নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 15 জুলাই বুধবার চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে, অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। ইতিমধ্যে জারি হয়েছে লাল কমলা সতর্কবার্তা। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। এই গভীর নিম্নচাপ এবং এই মৌসুমী বায়ুর অক্ষরেখার প্রভাবে এই প্রবল বৃষ্টির সম্ভাবনা জারি হচ্ছে। দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব থেকে বেশি দক্ষিণবঙ্গের পশ্চিমে যে জেলাগুলি রয়েছে সেখানে অতি ভারী বৃষ্টিপাত চলবে আগামী 48 ঘন্টা। তো বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলটির ভিডিওগুলো সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো প্রথমে আমি আবারও বলছি, গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে, মৎস্যজীবীদের বঙ্গোপসাগরে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। আস্তে আস্তে এই নিম্নচাপ আরো শক্তিশালী হচ্ছে। আস্তে আস্তে নিম্নচাপ আজকে রাতের মধ্যেই প্রবেশ করে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। কাল থেকে চলবে ভারী বৃষ্টি। আজ থেকেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। ইতিমধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার, বঙ্গাইগাঁও, ডুবরিগড়ের দিকে বৃষ্টিপাত শুরু হয়েছে। আস্তে আস্তে এই বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। তো আসুন দেখে নিই উপগ্রহ চিত্র, তাহলে আপনারা বুঝতে পারবেন যে নিম্নচাপ কতটা শক্তিশালী হচ্ছে। নিম্নচাপ দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে এই জায়গাটা অবস্থান করছে ভুবনেশ্বর বিশাখাপত্তনম নামে তার অভিমুখ। আস্তে আস্তে উত্তরবঙ্গ থেকে মেঘলা মেঘলা পরিস্থিতি শুরু হয়েছে। সকাল থেকেই অনেক রোদ ছিল, আস্তে আস্তে কিন্তু পরিস্থিতি স্বাভাবিকের দিকে চলছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জারি হয়েছে গুয়াহাটি, আলিপুরদুয়ার, বঙ্গাইগাঁও, তারপরে এদিকে হচ্ছে সমস্ত নর্থ ইস্টে, শিলিগুড়িতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাতটা সমগ্র আস্তে আস্তে কিন্তু বাড়তে শুরু করবে। নর্থ বেঙ্গলে দুপুর হতে হতে কিন্তু প্রবল বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। আর দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকলেও মেঘ হালকা হালকা রয়েছে। বেলা বাড়তে বাড়তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আর এটা মনে রাখুন, এই নিম্নচাপে বজ্রগর্ভ মেঘের সঞ্চার বেশি ঘটবে। আর এখানে প্রবল বাজ পড়ারও সতর্ক বার্তা রয়েছে দুই মেদিনীপুর আর পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, আসানসোল এবং বর্ধমান জেলাগুলোতে। এই যে সার্কুলেশন চলবে গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে, আস্তে আস্তে সেটা প্রয়াগরাজ, জয়পুর, দিল্লি, ইউপি, ঝাড়খণ্ড সমস্ত অঞ্চলেই প্রবল বৃষ্টি ঘটাবে। ইতিমধ্যে ভুবনেশ্বর, বিশাখাপত্তনমে প্রচুর বৃষ্টি চলছে। আর যেখানে আমরা দেখতে পাচ্ছি বায়ুর যে ঝাপটা, সেখানে মোটামুটি চলছে 80 থেকে 90 কিলোমিটার প্রতি ঘন্টা আমরা লক্ষ্য করতে পারছি। এটা আমরা শুধু বায়ু দেখাচ্ছি, বায়ুর ঝাপটা কিন্তু দেখাচ্ছি না। বায়ুর ঝাপটা যদি আপনারা যান তাহলে দেখতেই পাবেন 80, যেটা বললাম 80 থেকে 81 কিলোমিটার প্রতি ঘন্টার এই যে নিম্নচাপ সেটা কিন্তু রয়েছে। ছোট একটা সাইক্লোন বলা যায়। আস্তে আস্তে কিন্তু এটা উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, আসাম, মেঘালয় সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু প্রচুর বৃষ্টিপাত ঘটাবে। তো এক নজরে দেখিয়ে নিই কোন কোন অঞ্চলে আজকে বৃষ্টিপাত থাকবে, বেশি দেরি করে লাভ নেই। বুধবার যেটা রয়েছে, বুধবার বেলা বাড়তে বাড়তে দক্ষিণবঙ্গের কলকাতা, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, ধানবাদ, রাঁচি, ভারতনগর, বাংলাদেশের ঢাকা এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টি থাকবে আজকে। উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকে দুপুর থেকে ভারী বজ্রগর্ভ মেঘের সৃষ্টি থাকবে। বুধবার, বৃহস্পতিবার ভারী বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে সমস্ত অঞ্চলগুলোতে আমরা প্রবল কিন্তু বৃষ্টির লক্ষ্য করতে পারছি। মানে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার 3 দিন কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। শনিবারও ভারী বৃষ্টি রয়েছে, রবিবারও ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। মানে এই সপ্তাহ জুড়ে না ভারী বৃষ্টি চলবে। আগামী কিছুদিন গরম থাকলেও এই বৃষ্টিটা কিন্তু লাগাতার চলবে। উত্তরবঙ্গের উপরই যে 5টি জেলা, সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। তো অবশ্যই আপনারা কিন্তু সাবধান থাকবেন, নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবে। ইতিমধ্যেই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর বলুন, আইএমডি বলুন, সবাই কিন্তু সতর্কবার্তা দিয়ে দিয়েছে যে এই নিম্নচাপের প্রভাবে আবার কিন্তু যে মৌসুমী বায়ু, যে এফেক্টিভ বর্ষা, সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল আমরা দেখতে পাবো। ওয়েস্ট বেঙ্গল শুধু নয়, গোটা বাংলাদেশ, গোটা আসাম, গোটা মেঘালয়, ইউপি, বিহার, ঝাড়খণ্ড সমস্ত অঞ্চলে এই যে বৃষ্টিপাতের পরিমাণ সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করবে বন্ধুরা। তো বৃষ্টিপাতের যে পরিমাণ সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজ দুপুর থেকে বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সমস্ত অঞ্চলে প্রবল কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। দেখুন, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ির দিকে 400-800 মিলিমিটার বৃষ্টি। মানে গোটা উত্তরবঙ্গেই কিন্তু ভারী বৃষ্টি। এবার দক্ষিণবঙ্গ কিন্তু 200-300 মিলিমিটার বৃষ্টি, 300 মিলিমিটার বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা। তো গোটা উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে কিন্তু সমান্তরাল ভাবে বৃষ্টিপাত
আমরা লক্ষ্য করতে পারছি। বিভিন্ন জেলাতেই কিন্তু বৃষ্টিপাত থাকবে। আসাম, মেঘালয়, মণিপুর, সিলেট 400-500 মিলিমিটার বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। 5 মিলিমিটার, এদিকে 500 মিলিমিটার বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। মানে গোটা এই নিম্নচাপের যে অভিমুখ, সেটা কিন্তু দক্ষিণবঙ্গ উপকূলবর্তী যে জেলাগুলো আস্তে আস্তে কিন্তু প্রবেশ করবে। তো বন্ধুরা, নিম্নচাপের প্রভাবে ভাসবে উত্তর এবং দক্ষিণবঙ্গ। সমস্ত অঞ্চলেই প্রবল বৃষ্টির সতর্কবার্তা রয়েছে বন্ধুরা। তো আমরা এদিকে দেখলাম আবহাওয়া সতর্কবার্তা দেখিনি। এখনো পর্যন্ত যেটা সতর্কবার্তা ভুবনেশ্বর, আলিপুরদুয়ার, কোচবিহার, বঙ্গাইগাঁও উপকূলবর্তী যে 5টি জেলা সেখানে কিন্তু রয়েছে। তারপরে আস্তে আস্তে এটা যে মেঘ সেটা আস্তে আস্তে প্রবেশ করবে। আর এদিকে রংপুর, তারপরে হচ্ছে রায়গঞ্জ, মালদা, রাজশাহী, মুর্শিদাবাদ সমস্ত অঞ্চলে কিন্তু বজ্রগর্ভ মেঘের সৃষ্টি থাকবে এবং বৃষ্টিপাত হবে। আজকে যেটা বৃষ্টিপাত থাকবে সেটা হচ্ছে উত্তরবঙ্গে দুপুরবেলা থেকে বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গ দুপুরবেলা থেকে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। নদিয়া এবং ভাটপাড়া, কলকাতা, 2 চব্বিশ পরগনা, ক্যানিং, হলদিয়া এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা। এবার যদি আমি আপনাদেরকে মেঘমালা দেখাই, মেঘমালাতেও কিন্তু সেম পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। বুধবার, বৃহস্পতিবার সমান্তরালভাবে কিন্তু বৃষ্টি। তারপরে শুক্রবারে বৃষ্টির পরিমাণটা সব থেকে বেশি থাকবে। শুক্রবারে দক্ষিণবঙ্গে থাকছে অতি ভারী বৃষ্টি। শনিবারেও দক্ষিণবঙ্গে কিন্তু মাঝারি বৃষ্টি থাকছে। রবিবারে আবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি থাকছে। উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা কিন্তু চলবে এবং দক্ষিণবঙ্গ সমান্তরালভাবে এই বৃষ্টিপাত চলবে। যে গরমটা রয়েছে, হিউমিডিটি রয়েছে, সেটা কিন্তু আস্তে আস্তে কমের দিকে থাকবে। আমরা যদি চরম পূর্বাভাসে দেখাই, উত্তরবঙ্গে থেকে কিন্তু হিউমিডিটি লেভেল প্রচুর রয়েছে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ দেখতেই পাচ্ছেন যে বৃষ্টিপাতের পরিমাণ ভালোই রয়েছে। আর এদিকে আমরা যদি দেখি উত্তরবঙ্গেও দিনাজপুর, এদিকে নিম্নচাপের প্রভাবে উড়িষ্যা, ঝাড়খণ্ড এই সমস্ত অঞ্চলগুলোতে বজ্রগর্ভ মেঘের সৃষ্টিতে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। তো বন্ধুরা, আমরা আজকের মতো এখানে সমাপ্ত করছি, বেশি বড় করব না। আজকে দুপুর থেকেই বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হবে এবং প্রবল বৃষ্টি হবে উত্তর এবং দক্ষিণবঙ্গে।